জয় হিন্দ স্টুডেন্টস, শুভ সন্ধ্যা। আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমিতে ডাব্লিউপি এবং জিডি দুটোকে ফোকাস করে কিন্তু একের পর এক ক্লাস দিন রাত আসছে। প্রত্যেক দিন তুমি দেখবে দুটো তিনটে ক্লাস ডাব্লিউপি এবং জিডি এগুলোকে ফোকাস করে আসছে। কারণ তোমরা জানো যে ডাব্লিউপির জন্য আমাদের মিশন পুলিশ ব্যাচ অনেক দিন ধরেই চলছে, ঠিক আছে। নেতাজি সুভাষ ব্যাচ চলছে, আমাদের এসসি জিডির ব্যাচ। যেই ক্যান্ডিডেট আছো সেই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ দেখবে। এবং ম্যাথ রিজনিংটা আমাদের কম্বাইন্ড আকারে আসছে, যেখানে এসসি জিডি এবং ডাব্লিউবি দুটো ক্যান্ডিডেটের জন্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আজকে রবিবার মানেই হচ্ছে রিজনিং। আজকে রিজনিং আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দিক নির্ণয়, বা যেটাকে আমরা ইংলিশে বলি ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। দিক নির্ণয় একদম বেসিক থেকে শুরু করে কীভাবে কী করতে হয় সেই সমস্ত কিছু করাবো। এবং আজকে ক্লাসটা কিন্তু 1 নম্বর ক্লাস। এরপর আরও একটা ক্লাস আসবে, মানে দুটো ক্লাসে আমি তোমাদের ডাইরেকশন ডিস্টেন্স করাবো। কারণ একটি ক্লাসে যদি করাই সেক্ষেত্রে অনেকটা টাইম টেকিং হয়ে যাবে, ঠিক আছে। সেটা জিডি বলো, ডাব্লিউবি বলো, কেপিএসআই বা ডাব্লিউবিএসআই সমস্ত এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নাও এবার কথা হচ্ছে এই যে যেটা বলছিলাম, এসসি জিডির নেতাজি ব্যাচ কিন্তু অনেক দিন আগেই স্টার্ট হয়ে গেছে। সেটার ক্লাস তোমরা রুটিন দেখতে পাচ্ছ। এই ক্লাস রুটিন অনুযায়ী ক্লাসগুলো চলছে। এবং ডাব্লিউপি মিশন পুলিশ ব্যাচ এটা কিন্তু সদ্য আমরা লঞ্চ করিনি, এটা প্রায় আমাদের 1 মাসেরও বেশি সময় ধরে, আই থিঙ্ক 2 মাসের মতো সময় হয়ে গিয়েছে। সেটা কিন্তু এই রুটিন অনুযায়ী চলছে। এবার দেখবো আজকে রবিবারে ক্লাসটা একটু লেটে তোমাদের পাবে, মোটামুটি 8টা নাগাদ। কারণ ক্লাসগুলো আমাদের একটু ডিলে হচ্ছে, 2-1টা ক্লাস, যেইটা কী বলবো আমাদের কাজের প্রেশার একটু বেশি থাকে, সেই জন্য এই জিনিসগুলো হচ্ছে। আমরা খুব দ্রুত এই জিনিসগুলো সলভ করে তোমাদের ফুল রিদমে কিন্তু ক্লাস নিয়ে আসবো। তো দেখো, প্রথমে এরকম কোশ্চেন আছে, এবং কোশ্চেন যেগুলো নেওয়া হয়েছে সমস্ত বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। এবং তোমরা দেখতে হবে কোশ্চেনগুলো কিন্তু সব এক্সামে যেগুলো এসেছে, সিপিওর কোশ্চেন, ডাব্লিউবিএসআই কোশ্চেনগুলো যেই সমস্ত কোশ্চেন এক্সামে আসে সেই লেভেলে। তো তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। যে বেসিক জিনিস কি আমাদের বুঝতে হবে। দেখো, প্রথম কথা আমি তোমাদের বলছি যে ডাইরেকশন ডিস্টেন্স যখন করবে, তোমার সর্বপ্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে দিক। দিক। তাহলে দিক কীভাবে জানবে? মনে রাখবে, তুমি যখন পরীক্ষা দিচ্ছ বা কোথাও ঘরে বসে আছো বা যেদিকেই আছো, তখন কনফিউশন হয় আমাদের যে আমরা দিকটা ধরবো কোন দিকে, পূর্ব দিক কোনটা ধরবো, পশ্চিম দিক কোনটা ধরবো, উত্তর দিক কোনটা ধরবো, দক্ষিণ দিক ধরবো। নর্মালি যেখানেই বসে থাকো, যে অবস্থাতেই থাকো, তোমার ডান হাত যেদিকে আছে, আবারও বলছি, ডান হাত যেদিকে আছে সেটা অলওয়েজ পূর্ব হবে। ডান হাত যেটা আছে সেটা পূর্ব। ধরো আমি এইদিকে দাঁড়িয়ে আছি, তাহলে আমার সাপেক্ষে এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এবার যদি আমি ঘুরে যাচ্ছি, ধরো আমার খাতা, তাহলে খাতা হলে ডান হাত কোন দিকে? এইদিকে, তাহলে এটা কী বলতো? পূর্ব। ডান হাত যদি এদিকে হয় তাহলে এটা কী বলতো? পূর্ব। এটা কী হচ্ছে আমাদের? পূর্ব, ঠিক আছে। তাহলে ধরো এটা মিড পয়েন্ট, এখান থেকে এই পোর্শনে গেলে এটা কী হবে বলতো? পূর্ব। তাহলে এই দিকে আসলে এটা কী হবে? পশ্চিম। পূর্বর অপোজিট কী হবে? পশ্চিম। তাহলে আবারও বলছি, ডান হাত যেদিকে থাকবে সেটা পূর্ব, এই সাইডটা পশ্চিম, উত্তর, উপরেরটা কী বলতো? উত্তর। উপরেরটা উত্তর, আর তার অপোজিট কী আছে বলতো? দক্ষিণ। দক্ষিণ। এই ছোটো ছোটো পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার ধরো আমি এদিকে তাকিয়ে আছি, তাহলে আমার ডান হাত কোন দিকে? এইদিকে, তাহলে এটা পূর্ব। মানে যে অবস্থায় থাকো, তোমার ডান হাতটা হচ্ছে পূর্ব দিক এবং তোমার মাথাটা ওপর দিক হবে, সেটা হচ্ছে উত্তর দিক। ক্লিয়ার? এবার এখানে যে পয়েন্টটা তোমাকে বুঝতে হবে, যে পূর্ব দিক যেটা আছে, পূর্ব দিকের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা উত্তর দিক পাই। এটা কোন দিক? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ একটু পয়েন্টটা বলছি। দেখো, ধরো ঘড়ি এটা আছে, এটা একটা ঘড়ি আছে, এখানে 12টা বাজে, এখানে 6টা, এখানে 3টা, এখানে 9টা। একবারে বোঝাচ্ছি, যেগুলো বুঝে নাও। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি কাঁটা কোন দিকে ঘোরে? এই দিকে ঘোরে। তাহলে এটাকে বলছি আমি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে বাংলায় যেটাকে বলি ঘড়ির কাঁটার দিকে। ঘড়ি কাঁটা কোন দিকে ঘোরে? এই দিক থেকে দিয়ে ঘোরে, তাহলে এটাকে বলি ক্লকওয়াইজ। এবার ঘড়ির কাঁটার বিপরীতে মানে এই দিকে ঘোরে, উল্টো দিকে ঘুরছে, তাহলে এটাকে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ। কথা বোঝা গেছে? এটাকে বলি আমি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি ঘড়ির কাঁটার দিকে হয় ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যখন তুমি পূর্ব দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে তখন উত্তর দিক পাবে, আর ক্লকওয়াইজ গেলে তোমরা দক্ষিণ দিক পাবে। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবে যে কার ক্লকওয়াইজ গেলে কোন দিক পাবো। কারণ কোথাও পূর্ব দিক দেওয়া থাকবে, তার তোমাকে উত্তর দিক তখন কনফিউজড হবে যে বাঁ দিক যাবো না ডান দিক যাবো। তাহলে পূর্ব দিক থেকে বাঁ দিক গেলে উত্তর দিক পাবো, বা অ্যান্টি ক্লকওয়াইজ গেলে উত্তর দিক পাবো, ঠিক আছে। এইবার দেখো, তুমি 2-1টা জিনিস আমি বোঝাচ্ছি। ধরো তুমি একটা পয়েন্ট আছে এ, এখান থেকে এইদিকে যাচ্ছ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার তোমাকে এখান থেকে বললো যে তুমি বাঁ দিক ঘুরে যাও। কোন দিক ঘুরে যাও? বাঁ দিক। তাহলে এখান থেকে বাঁ দিক কোন দিক হবে? ওপর দিক হবে।
ডান দিক কোথায় নিচ দিক, তাহলে ধরো ওপর দিক হলে বাদিকে দিয়ে গেলাম, ধরো 6 মিটার গেলাম। এবার তোমাকে বলেছে তুমি আবার বাদিক হও, তাহলে যখন ওপর দিকে থাকবে বাদিক কোন দিক হবে, এই দিক হবে, জাস্ট এইভাবে বুঝতে হবে। বা এবার যদি ডান দিক, ডান দিক কোন দিক হবে, এই দিক। আবার যদি ডান দিক, তাহলে কোন দিক হবে, এই দিক। ডাইরেকশনগুলো একটু খুব ভালোভাবে বুঝতে হবে যে কোনটার কোন দিক হবে, ঠিক আছে। তুমি ধরো এইদিকে ঘুরে এদিকে আসছো, এইদিকে আসার পর তোমাকে যদি বাদিক, তাহলে বাদিক এখান থেকে কোন দিক হবে, এই দিক হবে, তাহলে এইদিকে বাদিক হবে। আবার যদি বলে বাদিক, তাহলে কোন দিক হবে, এই দিক হবে। বুঝতে পারলে? এই ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এইবার যে পয়েন্টটা আমি তোমাকে বোঝাচ্ছি সেটা কি বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে গিয়ে যে ঘড়িতে যখন ডিগ্রি আসবে, কী আসবে, ডিগ্রি আসবে। আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি। ডিগ্রি যখন আসবে এর পরের ক্লাসে আমি বেটারলি বোঝাবো। ধরো একটা ঘড়ি আছে, এই পোর্শনটা কত ডিগ্রি হয় বলো তো, 90 ডিগ্রি। তাহলে এই পোর্শনটা কত ডিগ্রি হবে, আরও 90 ডিগ্রি। তার মানে এটার অপোজিট যেটা হবে 180 ডিগ্রি হবে। এই মাঝের পোর্শনটা 90 ডিগ্রি, আবার এটাও একটা কত 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে পুরো বৃত্ত যদি হয় তাহলে কত ডিগ্রি হবে, 360। তাহলে এখান থেকে আমরা কী শিখতে পারবো, এখান থেকে শিখতে পারবো যদি একটা বৃত্ত থাকে, বৃত্তে যদি বৃত্তটা ডিম্বাকৃতি হয়ে গেল, ঠিক আছে। ধরো বৃত্ত আছে, এখান থেকে যদি বলে অপোজিট 180 ডিগ্রি, তাহলে কোন দিক হবে, এইদিকে। বা এখান থেকে যদি বলে 90 ডিগ্রি, তাহলে কোরকম হবে, এই কোনটা হবে। বোঝাতে পারলাম? এই ছোটো ছোটো জিনিসগুলোই তোমাকে একটু দেখতে হবে, পূর্ব দিক কোনটা, পশ্চিম দিক কোনটা। আর দেখো দিকের ক্ষেত্রে আরও দুটো জিনিস বলছি। এই যে পোর্শনটা, এই মিডিলটাকে, এটাকে বলা হয় উত্তর পূর্ব, ঠিক আছে। এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব, ঠিক আছে, মানে মাঝখানে যেটা, এটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম। কি বলা হয়, দক্ষিণ পশ্চিম। আর এই পোর্শনটাকে বলা হয় উত্তর পশ্চিম, ঠিক আছে। এই জায়গাগুলো বুঝবে, এই ছোটো ছোটো পয়েন্টগুলো একটু মনে রাখবে। এবার দেখো এখান থেকে এই কত ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি, কারণ পুরোটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা 45, এটা 45। আবার যদি এখান থেকে এটা 45, এটা 45, এটা 45, এই তিনটা নিলে 135 ডিগ্রি, কারণ প্রত্যেকটা 45 ডিগ্রি। আবার পুরোটা নিলে কত ডিগ্রি বলো তো, 180 ডিগ্রি। ছোটো ছোটো জিনিসগুলো একটু বুঝতে হবে। এবার চলো সরাসরি আমরা কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, একটি চোর পালিয়ে যাচ্ছিল, সে পূর্ব দিকে 50 মিটার দৌড়লো। তার মানে ধরো এখানে পয়েন্ট, এখান থেকে কোন দিকে গেল, পূর্ব দিকে। কত মিটার গেল, 50 মিটার গেল, ঠিক আছে, ভালো কথা। পূর্ব দিকে 50 মিটার গেল, ঠিক আছে। তারপর সে ডান দিক ঘুরলো, মানে টার্ন রাইট, আবার 25 মিটার হাঁটলো। তো কথা হচ্ছে এইদিকে দৌড়চ্ছিল, ডান দিক কোন দিক, নিচের দিক না উপর দিক, নিচের দিক হবে। তাহলে কত মিটার হাঁটলো বলো তো, 25 মিটার হাঁটলো। কত মিটার হাঁটলো, 25 মিটার হাঁটলো। এরপর সে আবার ডান দিক হলো, আবার ডান দিক। এবার তুমি ব্যাপারটা বোঝো, এই দিকে যখন যাচ্ছিলো ডান দিক, এই দিক হবে না এই দিক হবে, অবশ্যই এই দিক হবে। ডান দিক ঘুরলো এবং সে আরও 30 মিটার গেল। তাহলে 50 এটা গিয়েছিল, 30 কী হবে বলো তো, কম হবে না, কম হবে। 30 মিটার গেল এবং তারপর সে ধরা পড়লো, ঠিক আছে। তারপর সে ধরা পড়ে গেল, ঠিক আছে। তো কথা হচ্ছে যে স্থানে সে ধরা পড়লো তার সাপেক্ষে প্রারম্ভিক বিন্দুর অভিমুখ কোন দিকে, ব্যাপারটা বোঝো। সে ধরা পড়লো ধরো এই পয়েন্টে, এটা ধরো ডি আর এটা ধরো এ। তো বলেছে ধরা পড়ার থেকে এই প্রারম্ভিক বিন্দু, মানে প্রথমে যে যেখানে ছিল সেটা কোন দিক, তাহলে এটা কোন দিক হয়, পূর্ব। এটা কোন দিক হয়, পশ্চিম। এটা কোন দিক হয়, উত্তর। তাহলে এটা কোন দিক বলো তো, উত্তর পশ্চিম। কোন দিক হচ্ছে বলো তো, উত্তর পশ্চিম, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে উত্তর পশ্চিম দিক। বোঝাতে পারলাম ব্যাপারটা? জাস্ট ছোট্ট পয়েন্ট। পূর্ব দিকে গিয়েছিল, ডান দিক ঘুরেছিল, আবার ডান দিক ঘুরেছিল এবং সেখান থেকে তার প্রারম্ভিক বিন্দু, এখান থেকে এখানে ছিল, প্রারম্ভিক বিন্দু কোনটা ছিল, এটা। তাহলে কোন ডাইরেকশন হচ্ছে, কোনাগুনি হচ্ছে। কারণ যদি এখানে আসতো তাহলে উত্তর দিক হতো, কিন্তু কোনাগুনি মানে উত্তর পশ্চিম দিক। চলো নেক্সট কোশ্চেন। আর ওই গ্রুপ ডির কোশ্চেন বলেছে দেখো, নিকি পশ্চিম দিকে 5 কিলোমিটার গেল। ধর এখান থেকে এটা কোন দিক, এটা কোন দিক আমার, পূর্ব দিক। আর এটা কোন দিক বলো তো, পশ্চিম। এটা কোন দিক, উত্তর। এটা কোন দিক, দক্ষিণ। তো এখান থেকে ধরো পশ্চিম দিকে কত কিলোমিটার গেল, 5 কিলোমিটার হাঁটলো, ঠিক আছে। ডান দিক ঘুরলো এবং 1 কিলোমিটার গেলো। এখান থেকে ডান দিক কোন দিক হবে, উপর দিক। তাহলে কত কিলোমিটার গেল, 1 কিলোমিটার গেল, ঠিক আছে। আবার ডান দিক ঘুরলো এবং 2 কিলোমিটার গেল। এখান থেকে কত কিলোমিটার যাবে, 2 কিলোমিটার। 2 কিলোমিটার ধরো এখানে আসলো, ঠিক আছে, বোঝা গেল। তো তারপরে বলেছে সে আবার ডান দিক ঘুরলো এবং 1 কিলোমিটার আসলো। তাহলে বোঝো এই পোর্শনটা কতটুকু গিয়েছিল, 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার আসলে আবার সে কি ওই মেন রোডেই চলে আসবে, হ্যাঁ কি না। এবার কথা হচ্ছে এটা 2 কিলোমিটার, তাহলে এটা কত কিলোমিটার, 2। তাহলে টোটালটা কতটুকু ছিল, 5। 5-এর মধ্যে 2 হয়, তাহলে এটা কতটুকু বলো তো, 3। এই জায়গাটা বোঝো, এটা কতটুকু আছে, 3। তাহলে বর্তমানে সে এখানে আছে আর প্রারম্ভিক বিন্দু এখানে, আর মাঝের ডিস্টেন্সটা কত কিলোমিটার, 3 কিলোমিটার। তো কোশ্চেনে সেটাই বলেছে সে প্রাথমিক বিন্দু থেকে কত দূরে আছে। প্রাথমিক বিন্দু থেকে কত দূরে আছে, 3 কিলোমিটার, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 কিলোমিটার মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝাতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে, চলো এবার দেখো কী বলেছে। WBSI এর কোশ্চেন আছে, WBSI প্রিলিমিনারি কোশ্চেন আছে, ঠিক আছে, 19-এর। বলেছে যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট গেলেন, ঠিক আছে, মলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলেন যার দূরত্ব 5 ফুট।
এরপর তিনি তার ডান দিক ঘুরে 6 ফুট গেলেন এবং এরপর তিনি বাম দিক ঘুরে 4 ফুট গেলেন। অবশেষে তিনি আরও বাম দিক ঘুরে 6 ফুট গেলেন। তিনি এখন এ পয়েন্ট থেকে কত দূরে রয়েছে? ঠিক আছে, ভালো কথা। তুমি যখন কোনো ডাইরেকশন দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে একটা নর্মাল ডাইরেকশন পূর্ব দিক ধরে নিয়ে চলো। তাহলে ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট 5 কিলোমিটার, ধরো এখান থেকে এতে গেল, এ থেকে বিতে গেল 5 কিলোমিটার। ঠিক আছে, তো তারপর ওখান থেকে বলেছে, দেখো কি বলেছে, এখান থেকে বলেছে এরপর তিনি আবার ডান দিক ঘুরলেন 6 ফুট, ডান দিক মানে নিচের দিকে, ডান দিক ঘুরে কত কিলোমিটার গেলেন? 6 ফুট গেলেন। ঠিক আছে, ভালো কথা। পরে দেখো কী বলেছে, তারপর বলেছে এরপর আবার তিনি বাম দিক ঘুরলেন এবং 4 ফুট গেলেন। বাম দিক থেকে কোন ফুট গেল? 4 ফুট গেল। ঠিক আছে, এবং অবশেষে তিনি আরও বাম দিক ঘুরে 6 ফুট। এবার দেখো এটা 6 ফুট এসেছিলো, তাহলে 6 ফুট যদি আরও বাম দিক ঘুরে, বাম দিক মানে এদিকে, তাহলে মেন রোডে চলে আসবে না? আবার যেই রোডে আসছিলো সেই রোডে আসছিলো। তো কথা হচ্ছে তিনি এখন বি বিন্দু থেকে কত দূরে আছে? তাহলে বি বিন্দু কোথায়? এখানে বি বিন্দু। তাহলে এটা যদি 4 হয়, তাহলে এটা কতটুকু হবে বলো তো? 4। তাহলে কত কিলোমিটার দূরে আছে বি বিন্দু থেকে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 ফুট দূরে। এগুলো কোশ্চেন করতে 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। চলো, এসএসসি ডিইওর কোশ্চেন আছে। ঠিক আছে, কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে রয় পূর্ব দিকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে, একবারে করে দিচ্ছে, হ্যাঁ, পূর্ব দিকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, এরপর উত্তর পশ্চিম দিক ঘুরে আরও 3 কিলোমিটার। উত্তর পশ্চিম দিক মানে কি বলো তো? এটা পূর্ব, এটা কোন দিক? পশ্চিম, এটা উত্তর, আর এটা কোন দিক? দক্ষিণ। এবার কথা হচ্ছে এখান থেকে উত্তর পশ্চিম কোন দিক হবে? এই দিক। তার মানে ধরো 3 কিলোমিটার একটু বেশি যাবে। ধরো এখানে আসলো, এই পয়েন্টে আসলো 3 কিলোমিটার। ঠিক আছে, তো এই পয়েন্টে 3 কিলোমিটার হাঁটলো। এরপর সে দক্ষিণ দিক ঘুরলো এবং আরও 5 কিলোমিটার গেল। এবার তুমি ব্যাপারটা বোঝো, এখান থেকে দক্ষিণ দিক কোন দিক হবে? নিচের দিক সোজা হবে। তাহলে এখান থেকে 5 কিলোমিটার যদি আসে, তাহলে ধরো এই পয়েন্টে সে আসলো, এটা কত কিলোমিটার? 5 কিলোমিটার। সিনারিটা এরকমই হবে, পূর্ব দিকে 2 কিলোমিটার গেল, তারপর উত্তর পশ্চিম মানে কোন দিক হবে? এই দিক কোনাকুনি 3, একটু বড় হবে। ওখান থেকে 5 মানে নিচের দিকে আসবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, এরপর সে দক্ষিণ দিক ঘুরলো এবং 5 কিলোমিটার আসলো, এটা তো আমরা জানি। এরপর সে আবার পশ্চিম দিক, তাহলে এখান থেকে পশ্চিম দিক কোন দিক? এই দিক। এদিক থেকে 2 কিলোমিটার গেল, এখান থেকে কত কিলোমিটার গেল? 2 কিলোমিটার গেল। পশ্চিম দিক ঘুরে 2 কিলোমিটার গেল, পথ অতিক্রম করলো। অবশ্যই সে আবার ডান দিক ঘুরলো এবং 6 কিলোমিটার গেল। এবার কথা বোঝো, 6 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকে কোন দিক ঘুরলো? আবার ডান দিক। ডান দিক এদিকে, ডান দিক ঘুরলে কত দূর হবে? এই এত দূর যাবে। 6 কিলোমিটার একটু বেশি হবে। এটা 5 ছিল, এবার কত? 6 কিলোমিটার গিয়েছে। তো এই পয়েন্টে বুঝছে প্রাথমিক অবস্থান থেকে সে এখন কোন দিকে আছে। তাহলে কথাটা বোঝার চেষ্টা করো, তার প্রাথমিক অবস্থান কোথায় ছিল? প্রাথমিক অবস্থান ছিল তার কি বলবো, এটা ছিল এই পয়েন্টটা। ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা হচ্ছে আমার এফ। তাহলে প্রাথমিক বিন্দু কোথায় ছিল? এখান থেকে সে কোন ডাইরেকশানে আছে? এই দিকে আছে না, কোনাকুনি। তাহলে হচ্ছে কোন বলি বলো? উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর পশ্চিম। মানে প্রাথমিক বিন্দু এখান থেকে এদিকে গিয়েছিল, আবার এখানে আসছে, আবার এখানে আসছে, ডান দিকে গিয়েছে। তাহলে এখান থেকে কোন দিক আছে? উত্তর পশ্চিম দিক। এইভাবে ছবি বড় থেকে বড়ই থাক, ছবি দেখবে জাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো একটা কথা তোমাদের বলে নিচ্ছি। কথাটা হচ্ছে গিয়ে যে যারা এসএসসি জিডির জন্য একটা পেইড ব্যাচ চাও, যেই ব্যাচে তুমি প্রপারলি এসএসসি জিডির ক্লাস করতে পারবে, হিন্দি বলো, রিজনিং, ম্যাথ, জিকে, সমস্ত কিছু ওভারঅল, নতুন কেউ যদি থাকো, তাহলে আমাদের কিন্তু কার্গিল ব্যাচ চলছে। যেটা মাত্র 599 টাকায় তোমরা এনরোল করাতে পারবে। এই জন্য এই নাম্বারে যোগাযোগ করো, 9547511660। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করো। আর ডাব্লিউবির ক্যান্ডিডেট যদি কেউ থাকো, যদি বলো যে আমাদের ব্যাচ লাগবে, তো পেইড ব্যাচ ডাব্লিউবির জন্য আমরা কিন্তু এখন শুরু করছি না, কারণ ডাব্লিউবির জন্য যা আছে সবটা ইউটিউবে তোমরা পাবে। ঠিক আছে, আর যদি কেউ পেইড ব্যাচ চাও, তাহলে নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, সেই ক্ষেত্রে আমরা তোমাদের সাথে আলোচনা করে নেব। দেখো, 20 মিটার পূর্ব দিক বরাবর 200 মিটার গেল। তাহলে এখান থেকে ধরো পূর্বমুখী কোন দিক? আবার বলছি, এদিক, বারবার লিখছি না। কত মিটার গেল? 200 মিটার গেল। তারপর সে ডান দিক ঘুরলে আরও 210 মিটার গেল। এদিকে কোন দিক গেল? 210 মিটার। ঠিক আছে, তো কোশ্চেনে এবার বলেছে যাত্রা স্থান থেকে হাসপাতালের মধ্যে ন্যূনতম দূরত্ব। এবার ব্যাপারটা বোঝো, ন্যূনতম দূরত্ব মানে এটা যাত্রাস্থল, এটা ধরো হাসপাতাল, এটা হসপিটাল। তাহলে ন্যূনতম দূরত্ব কোনটা হবে? এটা হবে। এবার যখনই এই ধরনের চিত্র আসবে, একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে না? ত্রিভুজ সৃষ্টি হলে এটা কী ধরনের ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ কেমন হয়? এরকম দেখতে হয়। এটা কি হয় বলো তো? ভূমি। এটা কি হয়? লম্ব। এটা কি হয়? অতিভুজ। হ্যাঁ কি না? অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে 90 ডিগ্রি যদি এটা হয়, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে একটা ফর্মুলা আছে পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস কি বলো তো? ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বোঝা গেল? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইবার দেখো এই ত্রিভুজটাতে তুমি এই যে এটা আছে এটাকে তুমি ভূমি ধরতে পারো, ঠিক আছে, এটাকে কি ধরতে পারো, লম্ব। আর অতিভুজ যেটা সবচেয়ে বড় বাহু হয়, আর মনে রাখবে 90 ডিগ্রি অপোজিট, 90 ডিগ্রি অপোজিট যেটা হয় সেটাই কি অতিভুজ। তাহলে এই ত্রিভুজে এটা যদি ভূমি হয়, এটা লম্ব হয়, অতিভুজ হয়, তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব মানে কত বলো তো 200-এর উপরে স্কোয়ার, প্লাস ভূমি মানে কত 210-এর উপরে স্কোয়ার। এটা সমান সমান কী হবে, অতিভুজের উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বলো তুমি 200 স্কোয়ার কত হয়, 2 দুগুণী 4, 4টা শূন্য হবে। আর 21 স্কোয়ার কত হচ্ছে বলো তো, 21 স্কোয়ার হচ্ছে 441, তাই তো, 441, কয় শূন্য হবে, 2 শূন্য। এই দুটোকে যদি যোগ করো তাহলে 4 4 8000, ঠিক আছে, 84,100 হচ্ছে। এইবার তুমি ব্যাপারটা বলছো এখান থেকে 84,100 যখনই আসবে, এদিকে তো অতিভুজ থাকবে না, এদিকে কী থাকবে, এদিকে কী থাকবে বলো তো, অতিভুজ থাকবে, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজের উপরে স্কোয়ার থাকলে একদিকে করতে হবে রুট হবে, কারণ স্কোয়ার যদি তুলতে হয় রুট হবে। এবার তুমি দেখো 841-এর বর্গমূল কত বলো তো, 841-এর বর্গমূল হচ্ছে আমাদের 29, কত হচ্ছে 29, 2 শূন্য থেকে কত আসবে 1 শূন্য, তাহলে 290। তাহলে কথা হচ্ছে এই যে ডিস্টেন্সটা এটা কত মিটার বলো তো, 290 মিটার। অতিভুজটা কত মিটার, 290 মিটার। 290 মিটার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাকে যে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই আমরা, ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, যেটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, 90 ডিগ্রি অপোজিট অতিভুজ হয়। কারণ যেহেতু এখানে এটা যদি ভূমি ধরি, এটা লম্ব ধরি, এটাই অতিভুজ ছিল, তাহলে অতিভুজটাই বের করতে হচ্ছে। লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করলে এখান থেকে 84,100, তো 84,100 যদি থাকে তাহলে সেখানে আমরা অতিভুজের উপরে রুট করে দেবো, রুট করলে কত হচ্ছে 291, বোঝা গেছে ব্যাপারটা, 291। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা সবাই একটু পড়ো, এই কোশ্চেনটা সবাই একটু পড়ো, দেখো তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কি না এই কোশ্চেনে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনে বলেছে এই ধরনের কোশ্চেন একটু মনোযোগ সহকারে পড়বে, একটু ভালোভাবে করার চেষ্টা করবে। দেখো জেডের বাড়ি পি এর বাড়ির 45 মিটার দক্ষিণ দিকে, তাহলে জাস্ট যতটুকু বসানো যায় বসাবে, তারপর স্ট্রাকচারটা এক এক করে করবে। জেডের বাড়ি পি এর বাড়ির 45 মিটার দক্ষিণে, তাহলে ধরো এখানে পি এর বাড়ির দক্ষিণ দিক কোন দিক হবে, এই দিক। এখানে কার বাড়ি, জেডের বাড়ি, তাহলে কত মিটার, 45 মিটার, ঠিক আছে, ভালো কথা। জেডের বাড়ি পি এর বাড়ি 45 মিটার দক্ষিণে, জে এর বাড়ি এইচ এর বাড়ির 50 মিটার দক্ষিণে। তো এবার জে এইচ এখানে আছে নেই, তাহলে সাইডে লিখো, জে এর বাড়ি এইচ এর বাড়ির থেকে কত মিটার দক্ষিণে, 50 মিটার দক্ষিণে কার বাড়ি, জে এর বাড়ি, সাইডে লিখে নেবে, ঠিক আছে, পরে এগুলোকে অ্যাডজাস্ট করবে। জে এর বাড়ি বলেছে এইচ এর বাড়ির 50 মিটার দক্ষিণে, আবার বলেছে কিউ এর বাড়ি জেড এর বাড়ির 30 মিটার পশ্চিমে। দেখো কিউ এর বাড়ি জেড এর বাড়ির 30 মিটার পশ্চিমে বসাতে পারি, এখান থেকে 30 মিটার পশ্চিম মানে এখানে হবে, এখানে কার বাড়ি বলো তো, কিউ এর বাড়ি, এখানে কার বাড়ি, কিউ এর বাড়ি, ঠিক আছে, বলার চেষ্টা করো, কিউ এর বাড়ি এটা আসলো। তারপর আবার বলেছে এম এর বাড়ি পি এর বাড়ির 50 মিটার উত্তরে, তাহলে পি এর বাড়ি এটা যদি হয়, এটা যদি পি এর বাড়ি হয়, উত্তর মানে কোন দিক হবে, এখানে, এখানে কার বাড়ি আছে, এম এর বাড়ি, এখানে কত মিটার, 50 মিটার, ঠিক আছে, বুঝলাম। তারপর আবার বলেছে উত্তর হয় এইচ এর বাড়ি এম এর বাড়ির 30 মিটার পশ্চিম দিকে, ভালো করে বোঝো, এইচ এর বাড়ি এম এর বাড়ি 30 মিটার পশ্চিম দিকে, তাহলে এইচ এর বাড়ি পশ্চিম দিক কোন দিক হবে, এই দিক হবে, কত মিটার, 30 মিটার, তার মানে এই ডিস্টেন্সটাই হবে, এই ডিস্টেন্সে হবে, কার বাড়ি হবে, এইচ এর বাড়ি, ঠিক আছে, এটা আবার কার বাড়ি, এইচ এর বাড়ি। এবার তুমি ব্যাপারটা বোঝো, আবার এই এইচ এর বাড়ির থেকে 50 মিটার দক্ষিণে কে আছে বলো তো, জে এর বাড়ি। এবার কথা বোঝো, এটা তো 50 মিটার না, তাহলে 50 মিটার পশ্চিম কোন দিক হবে, এখানে হবে, তাহলে এখানে কার বাড়ি বলো তো, জে এর বাড়ি। এটা কত মিটার, 50, কারণ লাস্টে এটা প্রথমের দিকেই পেয়েছিলাম। আর এটা যদি 50 মিটার, এটা কত মিটার, 45 মিটার, ঠিক আছে। তো কিউ এর বাড়ির প্রেক্ষিতে জে এর বাড়ি কোন দিশায় এবং কত দূরে, আচ্ছা কিউ এর বাড়ি এখানে, জে এর বাড়ি কোন দিশায়, তো বলেছে কিউ এর বাড়ির সাপেক্ষে, এখান থেকে তুমি এই ডিস্টেন্সটা বোঝো, কত ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা দেখো আগে, এই ডিস্টেন্সে কতটুকু বলো, এটা দেখো এটুকু 50, এটুকু 50, এটা 45, এটা কতটুকু হবে 45। এবার কিউ এর বাড়িতে কোন দিকে, এটা উত্তর দিক, তাহলে কথা হচ্ছে উত্তর দিকে কত মিটার বলো তো, 45 মিটার। খুব ভালোভাবে ছবিগুলো পড়বে, তবেই কিন্তু তোমার হয়ে যাবে। এটাও এসে সিপের কোশ্চেন, দেখো কত বড় কোশ্চেন, দেখার পরেই মাথা ঝিমঝিম করে, ঠিক আছে, কিন্তু কোশ্চেনগুলো যদি মনোযোগ সহকারে তুমি করো তাহলে হয়ে যাবে। কোশ্চেনে বলেছে দেখো রোহিত স্কুলে যাওয়ার জন্য তার বাড়ি থেকে 2 কিলোমিটার সোজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে মনোযোগ সহকারে করো। রোহিত কি বলেছে, বাড়ি যাওয়ার জন্য তার স্কুলে যাওয়ার জন্য তার বাড়ি থেকে 2 কিলোমিটার সোজা হাঁটলো, এবার কোন দিকে হাঁটলো যাই না, তারপর সে বাম দিক ঘোরে এবং 45 মিটার সোজা হাঁটলো, এখন সে ডান দিক ঘোরে এবং 2 কিলোমিটার পথ অতিক্রম করে,
আবার সে ডান দিক ঘুরে যায় এবং সর্বশেষ 2 কিলোমিটার পথ হেঁটে স্কুলে পৌঁছায়। যদি সবশেষে সে পশ্চিম দিক বরাবর থাকে তবে কোন দিক হবে? এবার দেখো এখান থেকে লাস্টে বলে দিয়েছে যে সবশেষে সে কোন দিক বরাবর থাকে? পশ্চিম দিক। তাহলে তুমি একবারই বলে দিতে পারো যে এতদূর টার্ন নেওয়ার পর পশ্চিম দিক যখন থাকবে এইদিকে থাকবে, তাহলে সে কোন দিক থেকে শুরু করলো, এটা একবারই বের করতে পারো। অন্যথায় আমি করতে পারি কি বলো তো, অন্যথায় আমি যা আছে সেটা করে নিয়ে পরে ডাইরেকশনগুলোকে ঘোরাতে পারি। আমি করব কি, যেহেতু প্রথম অবস্থায় আছি ডাইরেকশনগুলোকে পরে ঘোরাবো, ঠিক আছে? ধরো এই পয়েন্টে আছে, যখন কোনো পয়েন্ট থাকবে না সব পূর্ব দিক ধরবে। স্কুল ধরে এটা বাড়ি, তার এটা বাড়ি, বাড়ি থেকে কোন দিকে গেলো? 2 কিলোমিটার কোথায় গেলো? পূর্ব দিকে গেল, ধরে নিলাম আমি পূর্ব দিক। তারপর সে বাম দিক ঘুরলো 4 কিলোমিটার, বাম দিক কোন দিকে? অপর দিক, তাহলে অপর দিক মানে কোথায় গেল? 4 কিলোমিটার গেল। তারপর বললো কি, এখান থেকে সে ডান দিক ঘুরলো এবং 2 কিলোমিটার গেল, এখান থেকে ডান দিক এদিকে হবে কত কিলোমিটার? 2 কিলোমিটার গেল, ঠিক আছে? এরপর সে আবার ডান দিক ঘুরলো, ডান দিক ঘুরে যায় এবং সবশেষে 2 কিলোমিটার পৌঁছায়। এখান থেকে ডান দিক গেলে কোন দিক বলো তো? এই দিকে। এদিকে কত কিলোমিটার? 2 কিলোমিটার। কারণ ব্যাপারটা বোঝো, এই পুরোটা ছিল 4, তাহলে এটা অর্ধেক হবে 2 কিলোমিটার, হ্যাঁ কি না? আর তো কিছু বলা নেই। যদি সব শেষে সে পশ্চিম দিক বরাবর হাঁটে, এবার কথা হচ্ছে এখন সে কোন দিক আছে বলো? এখন সে কোন দিকে হাঁটছে? এই দিকে হাঁটছে, মানে এই ডাইরেকশনে হাঁটছে। এটা কোন দিক? দক্ষিণ দিক। কিন্তু আমাকে বলেছে না, সে পশ্চিম দিকে হাঁটছে। তো এই চিত্রটা পশ্চিম দিক বানাতে গেলে কি করতে হয় বলো? এটা হচ্ছে কোন দিক? পূর্ব। এটা কোন দিক? উত্তর। এটা দক্ষিণ। এটা কোন দিক? পশ্চিম। তো সে আছে এই ডাইরেকশনে আছে, তাহলে তাকে দক্ষিণ দিক যেতে হবে। এবার কথা বোঝো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দক্ষিণ দিকে তুমি আছো, তোমাকে পশ্চিম দিকে যেতে হবে। কত ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে? 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরতে হবে। তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলে আমি এখান থেকে এদিকে কত দিকে করবো? 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে দেবো। এবার কোশ্চেনে যা চেয়েছে এখান থেকে অ্যান্সার করতে পারবো। মানে অ্যান্সারটা হবে কি, সে দক্ষিণ দিক মুখ করে আছে, ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি অ্যান্সারটা ঘুরিয়ে দেবো। তো কোশ্চেনটাতে বলেছে যে যদি সবশেষে পশ্চিম দিক মুখ বরাবর থাকে তাহলে তার বাড়ি স্কুল থেকে কোন দিকে আছে? তার বাড়ি স্কুল থেকে কোন দিকে আছে? এবার তুমি ব্যাপারটা বোঝো, স্কুল তার কোন দিকে আছে? একটু ভালো করে ব্যাপারটা বোঝো। স্কুল তার এখান থেকে কোন দিকে আছে? এই দিকে আছে, এই দিকে আছে। তাহলে এই যে ডাইরেকশন, মানে চিত্রটা অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, চিত্রটা পারফেক্ট তো আঁকানো যায় না, পারফেক্ট আঁকালে বুঝতে পারতে। এটা কোন দিক হচ্ছে বলো তো? এটা উত্তর পূর্ব দিক, হ্যাঁ কি না? কোন দিক? উত্তর পূর্ব দিক। এবার উত্তর পূর্ব দিক তার বাড়ি হচ্ছে, কিন্তু আমরা কি জানি যে দক্ষিণ দিক দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কোন দিকে আছে? পশ্চিম দিক। তাহলে কোন দিক ঘুরছে? 90 ডিগ্রি কী হচ্ছে? ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে যেটা অ্যান্সারটা আছে সেটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে যাবে। এবার কোনো যদি উত্তর পূর্ব দিক থাকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি হলে 45 ডিগ্রি এখানে, আরও 90 ডিগ্রি। তাহলে মানে অ্যাকচুয়ালি সে কোন দিকে আছে বলো তো? অ্যাকচুয়ালি তার স্কুল কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে কোন দিক এটা? কোন দিক বলো তো? কী বলেছে তারাও দেখি একটু। যদি শেষ পশ্চিম দিক বরাবর হাঁটে তাহলে তার বাড়ি, ও আচ্ছা, বাড়িটাই চেয়েছে, স্কুল থেকে কোন দিক হবে? তাহলে স্কুল কোথায় আগে বোঝো। স্কুল এখানে আছে, কিন্তু আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এখানে কি হচ্ছে? স্কুল হচ্ছে। ক্লকওয়াইজ ঘুরবো, তাই না? 90। এবার স্কুল থেকে বাড়ি কোন দিকে আছে বলো? কারণ বলেছে দেখো বাড়ি স্কুল থেকে কোন দিকে, তাহলে স্কুলটা চাইনি বাড়ি, তাহলে এখান থেকে বাড়ি কোন দিকে? এইদিকে। এই দিক মানে কি বলো তো? উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিক মানে হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই পুরো কোশ্চেনে তোমাকে একটা জিনিস বোঝার চেষ্টা করছি আমি, যে সে দক্ষিণ দিকে ড্রয়িং অনুযায়ী আছে, কিন্তু এই দক্ষিণটাই বলছে ওরা কি পশ্চিম। তাহলে দক্ষিণটাকে যদি পশ্চিম বানিয়ে দিই তাহলে কত ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে বলো? 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে অ্যান্সার বের করবো, অ্যান্সারটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেবো। তাহলে অ্যান্সার তার বাড়ি থেকে কোন দিকে আছে বলো? বা এটা স্কুল থেকে বাড়ি কোন দিকে আছে? আছে আমাদের কোন দিক বলো তো? দক্ষিণ পশ্চিম দিক। তাহলে এখান থেকে এখানে যদি যায় তাহলে কত দিক হবে? 90 ডিগ্রি, উত্তর পশ্চিম। বা তুমি যদি এটা বের করো যেটা যদি উত্তর পূর্ব হয় তাহলে দক্ষিণ পূর্ব দিকে কি আসছে? দক্ষিণ পূর্ব যে স্কুল, তাহলে এটার অপোজিট কোন দিকে হবে? উত্তর পশ্চিম দিকে। চলো নেক্সট কোশ্চেন। এই দেখো কত বড় কোশ্চেন এই এসএসসি পিওরে এসছে। কোশ্চেন দেখার পরেই অর্ধেক স্টুডেন্ট এখান থেকে মানে মিনি হার্ট অ্যাটাক চলে আসবে, এত বড় কোশ্চেন। পড়ো ভালো করে, ইজি আছে। বিমলতার বাড়ি থেকে যাত্রা শুরু করলো এবং উত্তর দিক বরাবর 30 মিটার হাঁট যায়। যা আছে বলেছো সাত করে নাও। 30 মিটার হাঁটলো, এটা বাড়ি থেকে উত্তর দিক হলো। তারপর সে ডান দিক ঘুরলো এবং 40 মিটার হাঁটলো। ডান দিক ঘুরে কত মিটার হাঁটলো? 40 মিটার হাঁটলো, ঠিক ভালো কথা। আবার সে বাম দিক ঘুরে এবং 35 মিটার হাঁটে। বাম দিক মানে কোন দিক বলো তো? ওপরের দিক, তাই তো? হ্যাঁ, এখান থেকে ওপরের দিকে যায় কত মিটার হাঁটে বলো তো? 35 মিটার হাঁটে, ঠিক আছে, বুঝলাম। আবার সে ডান দিক ঘুরলো এবং 40 মিটার গেলো। আবার এখান থেকে কত মিটার গেল? 40 মিটার। ধরো এখানে ডান দিক ঘুরলে, ডান দিক মানে এদিকে, বারবার বলছি 40 মিটার হাঁটলো, এই পর্যন্ত আমরা চলে আসলাম। সেখান থেকে সে ডান দিক ঘুরে এবং 85 মিটার মানে এখান থেকে বোঝো, এখান থেকে এই যে এটা 35, এটা কত? 30, তাহলে কত হলো? এইটুকু 35, কারণ এইটুকু 35 যদি হয় তাহলে 35 30 কত? 65 থেকে আরও 20, তাহলে এখানে আসলো। ধরো এটা 85, পুরোটা কতটুকু? 85। ব্যাপারটা বোঝো কী বলেছে কোশ্চেনে। 85 মিটার হেঁটে যায় সে, আবার
ঠিক আছে, তাই তো বলেছে ডান দিক ঘুরে যায় এবং 85 মিটার হেঁটে যায়। সে আবার ডান দিক ঘুরে যায় এবং 50 মিটার হেঁটে যায়। এবার কথা বলছি এই দিক থেকে ডান দিক কোন দিক, এই দিক, তাহলে এখান থেকে ডান দিক ঘুরলে কোন দিক হচ্ছে এখানে, তাহলে কত মিটার হেঁটে যায় বলো তো? 50 মিটার হেঁটে যায়, তাই তো বলেছে, হ্যাঁ 50 মিটার হেঁটে যায়। সবশেষে সে সেখান থেকে আবার ডান দিক ঘুরে এবং 20 মিটার হেঁটে যায়। তাহলে এখান থেকে আরও ডান দিক ঘুরে আরও কত মিটার হেঁটে যায় বলো তো? 20 মিটার হেঁটে যায়, তাই তো বলেছে, হেঁটে যায়। ঠিক আছে, তো তারপরে বলেছে বাড়ি থেকে এখন কত দূরে আছে এবং বাড়ির সাপেক্ষে সে কত দূরে আছে। ড্রয়িংটা একটু ভালো করে দেখো, কারণ এই ডিস্টেন্স তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে। একটু ভালো করে দেখি। বিমলা তার বাড়ি থেকে যাত্রা শুরু করলো এবং উত্তর দিক বরাবর 30 মিটার হাঁটলো। তারপর সে ডান দিক ঘুরলো, মানে এই দিক ঘুরলো, 40 মিটার গেল। সেখান থেকে তারপর সে বাম দিক ঘুরলো, মানে উপর দিক যাবে, এবং 35 মিটার হাঁটলো। তারপর সে আবার ডান দিক ঘুরলো, 40 মিটার গেল। সেখান থেকে সে কী করলো, সেখান থেকে সে ডান দিক ঘুরলো এবং 85 যায় এবং 85 মিটার দূরত্ব হাঁটে। ঠিক আছে, সে আবার ডান দিক ঘুরে যায়। তো এখান থেকে এই দিক যখন ঘুরে থাকে ডান দিক, ও সরি এটা বাঁ দিক করেছি আমি, তাই না? এটা বাঁ দিক করেছি আমি, দেখো এটা বাঁ দিক না, এখান থেকে ডান দিক কোন দিক, এই দিক হবে। তাহলে 50 মিটার, তাই তো বলেছে, ঘুরে এবং 50 মিটার, 50 মিটার মানে এটা 40, একটু বেশি আসবে, এটা 50 মিটার আসবে। ঠিক আছে, সেখান থেকে 50 মিটার যায় এবং শেষে সেখান থেকে আবার ডান দিক ঘুরে এবং 20 মিটার। তাহলে এখান থেকে ডান দিক ঘুরে আবার 20 মিটার। এবার তুমি বোঝো 20 মিটার হবে কতটুকু, একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝো। এটা 30, এটা 35, তাহলে এই পোর্শনটা যদি এখানে আসে, এই পোর্শনটা কতটুকু হবে বলো তো? 60 হবে, 65 হবে, তাই না? ব্যাপারটা বোঝো ভালো করে। এইটুকু 30, এইটুকু কত? 35, তাহলে এই পোর্শনটা টোটাল 65। তাহলে এইটুকু 65 থেকে 85 পরে তো এইটুকু কত আছে? 20 আছে। এবার কথা হচ্ছে সে এখান থেকে 20 মিটার হাঁটে, 20 মিটার হাঁটে মানে সে আবার মেইন রোডেই কিন্তু চলে আসে, সে আবার মেইন রোডেই চলে আসে, 20 মিটার ডান দিক হাঁটে। ঠিক আছে, তো বলছে বাড়ি থেকে এখন তার দূরত্ব আছে কত আছে এবং বাড়ির সাপেক্ষে তার দূরত্ব নির্ণয় করো। তো কথা হচ্ছে তার বাড়ি তো ছিল এটা, এটা তার হোম ছিল, এখান থেকে এখানে ডিস্টেন্স কত তুমি বোঝো। এটা কত ছিল? 50, এটা কত ছিল? 40, আর এটা কত ছিল? 40, তাহলে এই পুরোটা কত ছিল? 80, এটা 40, এটা 40, তাহলে পুরোটা কত? 80, তাহলে 80-র মধ্যে ও তো 50 চলেই এসছে, তাহলে কত ডিস্টেন্স আছে মাঝে বলো তো? 30, তাহলে বাড়ি থেকে সে 30 মিটার কোন দিকে আছে? পূর্ব দিকে, 30 মিটার পূর্ব দিকে, 30 মিটার পূর্ব দিকে, হ্যাঁ 30 মিটার পূর্ব, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যে বাড়ি থেকে কোন দিকে আছে? 30 মিটার পূর্ব দিকে। চলো নেক্সট কোশ্চেন। খুব ভালোভাবে কোশ্চেনগুলো দেখতে হবে, তবে কিন্তু তুমি সাজাতে পারবে। এইবার দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমাকে একটু বড় হবে। ঠিক আছে, এই টাইপগুলো তোমাকে খুব মনোযোগ সহকারে করতে হবে, তবে কিন্তু তুমি পারবে। দেখো আমি ড্রয়িং করছি, ড্রয়িং করে তোমাদের একবারে বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো করে সাইডে দেখবে। এটার ওপর দেখবে, এটার ওপর প্রায় 3টি কোশ্চেন আছে, 3টি কোশ্চেনে করে দিচ্ছি। সি বিন্দু এ বিন্দুর পশ্চিম দিকে 15 মিটার, তাহলে এ বিন্দু আছে, তাহলে এ বিন্দুর পশ্চিম দিকে কে আছে? সি বিন্দু। কত মিটার আছে? 15 মিটার। ঠিক আছে, এটা কত মিটার? 15 মিটার। আবার বলেছে দেখো বি বিন্দু এ বিন্দুর উত্তর দিকে, এ বিন্দুর উত্তর দিকে 21 মিটার, তাহলে বি বিন্দু আছে এখানে, বি বিন্দু এখানে আছে কত মিটার বলো তো? 21 মিটার। 21 মিটারে কি আছে বলো তো? এটা বি বিন্দু আছে। ঠিক আছে, ভালো কথা। তারপরে দেখো কি বলেছে, ড্রয়িংটা যার ভালো করে দেখো, হ্যাঁ এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপর বলেছে ই বিন্দু ডি বিন্দুর দক্ষিণ দিকে 12 মিটার, তো ই ডি তো এখানে নেই, ই বিন্দু ডি বিন্দু এখানে ধরো, ডি বিন্দুর দক্ষিণ দিকে 12 মিটারে কে আছে বলো তো? ই বিন্দু আছে, এটা পেয়ে গেলাম। এফ বিন্দু ই বিন্দুর পশ্চিম দিকে আছে, এফ বিন্দু ই বিন্দুর পশ্চিম দিক, ও আচ্ছা ডিটা দক্ষিণ দিকে আছে, হ্যাঁ ই বিন্দু ডি বিন্দু দক্ষিণ দিকে, দক্ষিণ দিক মানে কোন দিক? এই দিক হবে। ঠিক আছে, 12 মিটার এখানে ই আছে। আবার বলেছে দেখো এফ বিন্দু ই বিন্দুর পশ্চিম দিকে 17 মিটার, পশ্চিম দিকে 17 মিটার মানে এটা হবে, এখানে কত মিটার? 17 মিটার। তো তারপরে আবার বলেছে ডি বিন্দু বি বিন্দুর পূর্ব দিকে, আচ্ছা ডি বিন্দু হচ্ছে বি বিন্দুর পূর্ব দিকে, তাহলে বি বিন্দুর পূর্ব দিকে কত মিটার? বি বিন্দুর পূর্ব দিকে 31 মিটার, তার মানে হচ্ছে এখানে বি থাকবে, এখানে বি, এটা 31 মিটার, তাই তো? হ্যাঁ, ডি বিন্দু বি বিন্দুর পূর্ব দিকে 31 মিটার আছে। আবার এফ বিন্দু জি বিন্দুর দক্ষিণ দিকে আছে, এফ বিন্দু জি বিন্দুর দক্ষিণ দিকে, এফ বিন্দু জি বিন্দুর দক্ষিণ দিকে কত মিটার? 16 মিটার। এবার তুমি বোঝো এটা যদি 12 হয় তাহলে এখান থেকে এদিকে জি থাকবে, আর এটাই বলেছে কত মিটার বলো তো? 16 মিটার। এইরকম একটা ড্রয়িং হবে, জাস্ট ভালো করে মনোযোগ সহকারে ব্যাপারটা বোঝো। এফ বিন্দু জি বিন্দুর দক্ষিণ দিকে 16 মিটার, দক্ষিণ দিক 16 মানে কি? এখান থেকে এটাই তো 12, এটাই তো 12, তাহলে এটা 16 হবে। তাহলে এখান থেকে যখন আমি এটা যদি এখানে বসাই, বি আছে, বি থেকে এখানে কী হবে বলো তো? এখানে হবে ডি হবে, ডি থেকে এই পোর্শনে কত মিটার? 12 মিটার। এই 12 মিটারে কী আসবে বলো তো?
আচ্ছা, এটা হচ্ছে আমাদের 31 মিটার, ঠিক আছে। 12 মিটারে আসবে কে বলো তো, ই বিন্দু। ই থেকে 17 মিটারে তুমি এসে পেয়ে যাবে এফকে। আবার এফের থেকে দেখো, এফের থেকে 16 মিটারে তুমি পাবে কাকে বলো তো, জিকে। এই চিত্রটা হচ্ছে অ্যাকচুয়াল চিত্র। এখান থেকে যা যা বলেছে তুমি দেখো কি বলেছে। নিম্নলিখিত 5টির মধ্যে 4টি একই শ্রেণীর গ্রুপের অন্তর্ভুক্ত, যেটি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তা নির্ণয় করো। যেটি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় সেটা নির্ণয় করো, ঠিক আছে। তো কথা হচ্ছে গিয়ে 5টি বলেছে একই রো, তাই তো। তো 5টি অপশনে কী কী আছে দেখো, সিবি। সিবি কোথায় আছে বলো তো, এই যে সি, এই যে বি, এটা কি কোনাগুনি আছে, তাই তো। বিজি, বিজি কোনাগুনি আছে। আবার বলেছি এডি, এডি কোথায় বলো তো, এই যে এ ডি, মানে সবাই এইভাবে আড়াআড়ি আছে, ঠিক আছে। তারপর বলেছি এ ই, তাই তো, এ এবং ই এটা আড়াআড়ি নেই, দেখো এটা স্ট্রেট আছে, ঠিক আছে। তারপর বলছি এফ বি, এফ বি মানে কোথায় বলো তো, বি কোথায়, বি কোথায়, বি কোথায়, বি এফ, তাহলে এটাও আড়াআড়ি আছে। তার মানে বলতে পারি এ এবং ই যেটা আছে সেটাই আলাদা, কারণ কি এরা এক স্ট্রেট লাইনে আছে, এটা একদম স্ট্রেট লাইনে আছে, বাকিটা সবাই আড়াআড়ি আছে, ঠিক আছে। এফ বিও কিন্তু আড়াআড়িভাবে আছে, বুঝতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন। বলেছে জি বিন্দু সাপেক্ষে এ বিন্দু কোন দিকে আছে। জি বিন্দু সাপেক্ষে এ বিন্দু কোন দিকে, জি বিন্দু সাপেক্ষে এ বিন্দু কোন দিকে আছে। তো জি বিন্দু কোথায়, এই যে জি, জি এর সাপেক্ষে এ, জি এর সাপেক্ষে এ এই দিকে আছে, এই পোর্শনে। এই পোর্শন মানে এটা কোন দিক, দক্ষিণ দিক, এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তাহলে কোন দিকে আছে বলতো, দক্ষিণ পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিকে আছে। জি বিন্দুর সাপেক্ষে দক্ষিণ পশ্চিম দিকে কে আছে বলতো, এ বিন্দু আছে। তারপর চলো কি বলেছে, তারপর বলেছে যদি এস বিন্দুটি জি বিন্দুর দক্ষিণ দিকে 4 মিটারে থাকে, এস বিন্দুটি জি বিন্দুর দক্ষিণ দিকে 4 মিটারে থাকে, জি বিন্দুর দক্ষিণ দিকে এস 4 মিটার। দেখো 4 মিটার মানে কি বলতো, 4 মিটার মানে কি বলতো, দেখো ব্যাপারটা বোঝো। বলেছে এইচ বিন্দু জি বিন্দু দক্ষিণ দিকে 4 মিটার, তাহলে তুমি ব্যাপারটা বোঝো। 4 মিটার মানে আমরা তো জানি, আমরা কি জানি, এটা 12, তাহলে এইটুকু কত 12, তাহলে এই পোর্শনে কে থাকবে বলো তো, এই পোর্শনে এস থাকবে, কারণ এটা যদি 16 হয়, পুরোটা 16 হয়, তাহলে এইটুকু কত হবে 4, এটা যদি হয়। তো কোশ্চেনে আমাকে বলেছে তবে বি ও এস বিন্দুর মধ্যে দূরত্ব কত, বি এবং এস বিন্দুর মধ্যে দূরত্ব কত, তাহলে বি এবং এস, তাহলে ব্যাপারটা বুঝছো তুমি। এই পুরোটা কতটুকু 31, তাহলে এটুকু কত 17, তাহলে 31-এর থেকে যদি তুমি 17 মাইনাস করে দাও তাহলে কত মিটার বলো তো, 14 মিটার। তাহলে এই পোর্শনটা কত মিটার, 14 মিটার। কত মিটার আছে, 14 মিটার। 14 মিটার অপশনে আছে। আচ্ছা দাঁড়াও, এস বিন্দুটি জি বিন্দুর দক্ষিণ দিকে 4 মিটার থাকে, বি এবং এসের মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। এস বিন্দুটি জি বিন্দুর দক্ষিণ দিকে 4 মিটার, ঠিক আছে। তো এই পুরো পোর্শনটা বি এবং ডি এর মধ্যে তো 31 মিটার, 31-এর মধ্যে 17 পেয়ে গেলাম, 17 মানে 13, 14, ঠিক আছে। হ্যাঁ, বি এবং এসের মধ্যে দূরত্ব চেয়েছে, বি এবং এসের মধ্যে দূরত্ব চেয়েছে, বি এস এবং এসের মধ্যে দূরত্ব হবে 14 মিটার, কিন্তু এখানে নেই, তাহলে অ্যান্সার হবে কোনোটি নয়। অ্যান্সার কী হবে বলো তো, কোনোটি নয়। এই 11টি কোশ্চেন করালাম, 11টির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ টাইপ তোমাদের হয়ে গেল। তোমরা এবার জানাও আমাকে যে 11টির মধ্যে তোমাদের কতগুলি হলো। এরপরে নেক্সট ভিডিও পার্ট 2 আসবে, সেই পার্ট 2তে আমরা পুরোটা তোমাদের ডাইরেকশন ডিস্টেন্সে কমপ্লিট করিয়ে দেবো। ডাইরেকশন ডিস্টেন্সের কোশ্চেন যদি আসে এরপরের টাইপটাতে আমরা দেখব, তোমরা যেটার জন্য ওয়েট করে আছো, যে এ প্লাস বি মানে এ বি এর দক্ষিণ দিকে, সি প্লাস ডি মানে সি বি এর পশ্চিম দিকে, এই টাইপেরটা, তাই তো, যেখানে অপশন টেস্ট করতে হয়। পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন খুব কম পাওয়া যায়। পরীক্ষাতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই লেভেলের, যেগুলো 4টা অপশনে টেস্ট করতে হয়। নেক্সট ক্লাসটা দেখতে হবে যদি ওই টাইপটা তুমি খুব ভালোভাবে বুঝতে চাও, কারণ সেখানে 4টাই তোমাদের অপশন টেস্ট করতে হবে। এবং কিছু ট্রিক তোমাদের বলবো যে 4টা অপশন টেস্ট যখন করতে হবে, যখন এত টাইম টেকিং হবে, তখন তুমি কীভাবে করবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, এবং বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করবে, যারা জিডি ব্যাটসম্যান তাদের জিডির জন্য, ডাব্লিউবির জন্য ডাব্লিউ ব্যাটসম্যান, ঠিক আছে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী মঙ্গলবার, এবং মঙ্গলবার কিন্তু অঙ্ক ক্লাস সকাল হবে, সকাল 9টার সময়।